শরীদপুরের নড়িয়ার সুরেশ্বর গ্রামে সুরেশ্বর ফাউন্ডেশনের উদ্যোগে দুস্থ ও অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। আমরা এই সমাজই পাইয়া অনেক আনন্দিত। সুরেশ্বর ফাউন্ডেশন থেকে আমরা ঈদ উপলক্ষে এগুলো পাইছি, অনেক আনন্দ পাচ্ছি। দোয়া করি সামনে যেটা আরো বেশি করে দিতে পারে। বুধবার বিকেলে আয়োজিত এই কর্মসূচিতে শতাধিক পরিবারের হাতে ঈদ উপহার তুলে দেন ফাউন্ডেশনের কর্মকর্তারা। এ সময় উপস্থিত ছিলেন সুরেশ্বর ফাউন্ডেশনের সহসভাপতি মনসুর আলী মৃধা, সেক্রেটারি মোহাম্মদ তপুর রায়হান এবং প্রতিষ্ঠাতা সদস্য ইতালি প্রবাসী সেলিম হাওলাদার। এ সময় আরও উপস্থিত ছিলেন ঘড়িসার ইউপি সদস্য নাসিমা আক্তার সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। আজকে আমরা সুরেশ্বর ফাউন্ডেশনের পক্ষ থেকে এলাকার দুস্থ মানুষদের জন্য ঈদ সামগ্রী নিয়ে এখানে উপস্থিত হয়েছি এবং ঈদ সামগ্রী বিতরণ করার কার্যক্রমের জন্য আমরা এসেছি। যদিও আমরা ঈদ সামগ্রী বিতরণ কার্যক্রমটা 2020 সাল থেকে করোনার সময় থেকে করে আসছি এবং আমাদের মেন কার্যক্রমটা হচ্ছে এখানে আমরা প্রত্যেকের বাড়িতে এটা পৌঁছিয়ে দিই। যদিও আজকে কিছু লোকজন আমাদের এখানে এসেছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমাদের এই ফাউন্ডেশন শুরু হয়েছিল 2020 সালে করোনার মধ্যে দিয়ে। করোনার সময় মানুষকে সহায়তার মধ্যে দিয়ে হচ্ছে এই ফাউন্ডেশনের যাত্রা শুরু। পরবর্তী সময়ে বিভিন্ন চড়াই উতরাই পার হয়ে আজকে আমরা বিভিন্ন প্রকল্পের মাধ্যমে সুরেশ্বর ফাউন্ডেশনের কার্যক্রম এগিয়ে নিয়ে যাচ্ছি। তো ইনশাল্লাহ আমরা এলাকার মানুষের কল্যাণে এই সুরেশ্বর তথা ঘড়িসার নড়িয়ার মানুষের কল্যাণে আমরা কাজ করে যাব সুরেশ্বর ফাউন্ডেশনের। আমরা যারা আছি আমরা হচ্ছে আমৃত্যু এবং আমাদের মৃত্যুর পরে যেন আমাদের অনুজরা এই কার্যক্রম চালিয়ে নিতে পারে সেই ব্যবস্থায় আমরা ইনশাল্লাহ করে যাব। যেন আমরা এই স্বাবলম্বী প্রকল্পের আওতায় আমরা এমন একটা স্ট্রাকচার দাঁড় করাতে চাই যেখানে হচ্ছে এলাকার একটি মানুষও অস্বাবলম্বী থাকবে না বা দুস্থ থাকবে না, অন্তত নিজে যেন কাজ করে খেতে পারে সেই ব্যবস্থা আমরা করার চেষ্টা করব। হয়তো আমাদের একটু সময় লাগবে, অনেক ধরনের বাধা বিপত্তি পেরিয়ে যেতে হবে। এখানে ফিনান্সিয়াল অনেক বিষয় থাকে, সময় দেওয়ার বিষয় থাকে। তো আসলে আমাদের এখানে যারা ডোনার আছেন তারা ম্যাক্সিমাম হচ্ছে প্রবাসী, তারা আমাদেরকে ফাইন্যান্স করেন, ডোনেশন দেন। আমরা তাদের এই ডোনেশন পেয়ে হচ্ছে আমরা কার্যক্রম পরিচালনা করে থাকি এবং হচ্ছে আমাদের কাজকে ত্বরান্বিত করার জন্য, উত্তর আরও উন্নতি করার জন্য সকলের সাহায্য একান্তভাবে কামনা করছি। আমরা মুসলিম জাতি, মুসলিম উম্মাহ এই রমজান উসিলায় সকল মতবিরোধ আমরা ভুলে গিয়ে এক লাইনে এসে একই কাতারে এসে যেন সবাই কাজ করতে পারি সেই আশা আমি ব্যক্ত করি।